যাচ্ছি মৌলভীবাজারে স্টাফ করেসপন্ডেন্ট এস.এম. উমেদ আলীর কাছে। উমেদ, বন্যার পানিতে শহর রক্ষা মাত্র ঝুঁকির মধ্যে রয়েছে, তো সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। হ্যাঁ নাজনীন, আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, যেটি এম সাইবুর সড়ক। আপনি দেখছেন আমার বাম পাশে যে জিওব্যাগ দিয়ে যে আরসিসি বাঁধের উপর রাখা হয়েছে, সে কিন্তু এই পাশে কিন্তু পানি কিন্তু এখান থেকে এই বাঁধ থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নিচে পানি আছে। আর এখান থেকে যদি আমার বাম দিকের কথা বলি, সে বাম দিকে কিন্তু 10 থেকে 12 ফিট নিচে মানুষের বাসাবাড়ি। তো আমি আমার ঠিক পিছনে যদি আমি দেখাই, তো এখানের দৃশ্য হলো গত দুরাত থেকে এখানকার স্থানীয় লোকজন, যারা স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই স্থানে তারা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় তারা কিন্তু এই জিওব্যাগ ফেলেছেন এবং এটিকে রক্ষা করার জন্য তারা দিন রাত তারাই কাজ করেছেন। তো আসলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। মৌলভীবাজারে যে 7টি উপজেলা আছে, সব কয়টি উপজেলা এখন বন্যা আক্রান্ত। তো সবকটি আক্রান্ত এবং নিম্নাঞ্চলে এখন পানি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল মৌলভীবাজারের সর্বশেষ অবস্থা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।